নমস্কার বন্ধুরা, আমি তুলেন সরকার আর ইংলিশ ল্যাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ইংরেজি শেখার জন্য কোনো রাস্তা খুঁজে পাই না, কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হলো যে আমরা কোনো কিছুকে মুখস্থ করে থাকি। তো মুখস্থ করতেই লাগবে, কারণ কোনো কিছু জানতে গেলে আমাদের প্রথমে তার কিছুটা হলেও ধারণা লাগে। ধারণা ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না। তার জন্য ফার্স্ট অফ অল যেটা আমাদের লাগে সেটা হলো একটা কনসেপ্ট, যেখান থেকে আমরা কোনো কিছু শুরু করতে পারি। তো একইভাবে ইংরেজির ক্ষেত্রেও যখন আমরা কোনো কিছু শুরু করতে চাই, তখন আমাদের একটা কিছু মনে রাখতে হবে যে স্টার্টিং করতে লাগবে। মানে কোনো কিছু একটা শুরু করতেই লাগবে। সেখান থেকে কিছু রেজাল্ট আমরা পাবো এবং তার ফলাফল হিসেবে তারপর আমরা কি করব পরে সিদ্ধান্তটা নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরাও আজকে কিছু ইংরেজি শেখার জন্য, অর্থাৎ বড়, বড় শেখার জন্য, বোঝার জন্য, লেখার জন্য আমরা ছোট্ট, ছোট্ট বাক্যগুলাকে খুব ভালো করে দেখব। জানবো, বুঝবো, তারপর তাদের আমরা ব্যবহার করতে পারবো এবং ভালোভাবে সেগুলো করব। তো তার জন্যই আমাদের কি শিখতে লাগবে? ইংরেজির ছোট, ছোট শব্দগুলা। এই ছোট শব্দ বলতে ভার্ব হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আর ইংরেজি শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হলো রিসেন্ট ওয়ার্ড, যেটাকে আমরা ভোকাবুলারিও বলতে পারি। তবে সেটাকে আমি ভোকাবুলারি বলব না। যেমন তোমরা যদি খেয়াল করো, পেপারে বা আদার্স কোনো কর্মসংস্থানে একটা যে ইংরেজি পেপার থাকে, তার ওয়ার্ডগুলো কিন্তু আলাদা হয়। যেগুলো কিন্তু আমাদের সাথে মিলে না, আমরা যেগুলো করে থাকি। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি এটাই বলবো, যদি ভালোভাবে ইংরেজি জানতে চাও বা জানার শখ থাকে বা ইচ্ছে থাকে, তো তোমাকে অবশ্যই ভালোভাবে কোথায় কি ইউজ হয় তার ভালোভাবে কনসেপ্টটা রাখতে লাগবে। উইথাউট কনসেপ্ট ইউ ওয়েস্টিং ইউর টাইম। ওকে, তো প্রথমে তোমাকে যেটা করতে লাগবে সেটা হলো শুরু। তো শুরুটা যেখান থেকে করতে চাও সেটা হলো ছোট ছোট বাক্য থেকে তোমাকে শুরুটা করতে লাগবে। তো আমরা যেগুলো আজকে বাক্য বলবো, কিছু আমি ২০টা আজকে ছোট ছোট বাক্য বলবো, সেটাকে তোমাকে মনে রাখতে লাগবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, চুপ থাকো, চুপ থাকো, বি কোয়াইট, মানে চুপ থাকো। শান্ত হও, বি কাম। এখানে কি কি হয়, এটা আমরা কেউ কেউ বলে থাকি বি ক্লাম, CLAM, ক্লাম। না ভাই, সেটা হয় না, কাম হয়। ওকে, কাম। এটা শেষ করো, ফিনিশড ইট, ফিনিশ ইট। ফিনিশ মানে শেষ করা, ইট মানে এটা। তো এখানে কি দাঁড়ালো? এটাকে শেষ করো বা এটা শেষ করো। কোনো ডাউট নেই। এই ফিনিশ প্রেজেন্ট ফর্ম ইউজ করছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম না জেনে থাকো ভাই, সেগুলো জেনে রাখো। কারণ ভার্ব, নাউন এগুলা আর তারপরে যেসব দাঁড়াবে এক্সেটিভ, এই ৩টা তোমাকে জানতেই লাগবে। তারপর তোমাকে স্ট্রাকচার জানতে লাগবে। তারপর তোমাকে বেসিকগুলো জানতে লাগবে যে কোথায় কি, কেমন, কেন হয়। বেসিক কনসেপ্ট ছাড়া ইংরেজি বা কোনো কিছুই পুরো গোলমাল। তো তোমাকে বেসিক কনসেপ্ট একদমই জানতে লাগবে, একদম ডিপলি। আর তোমরা যদি সেই রিলেটেড ভিডিও চাও তো অবশ্যই আমাকে জানিও। আমি এখন বর্তমানে ডাইরেক্টলি সেন্টেন্সের উপর দেখাচ্ছি তোমাদের। এছাড়াও তোমরা যদি জানতে চাও বা যে কেমন করে তারপরে কি আসে, স্ট্রাকচারগুলো কেমন হয়, সেটা নিয়েও আমি ডিসকাস করে দেবো তোমরা যদি চাও। তো এটা কি, আমরা ফিনিশ মানে প্রেজেন্ট ফর্ম, যার মানে শেষ করা বা শেষ করো। তো এটা শেষ করো। তো এটা যেটা আসলো ইট, একটা অবস্তুবাচককে নির্দেশ করার জন্য আমরা ইট ব্যবহার করে থাকি সাবজেক্ট হিসেবে। ওকে, তো এটা বা কোনো একটা কিছুকে নির্দেশ করছে যে এটাকে ফিনিশ করো, ফিনিশড ইট। তারপর নড়াচড়া করবে না, ডোন্ট মুভ। এই ডোন্ট মানে নাম নাম না। ওকে, তারপর মুভ মানে নড়াচড়া। তো নড়াচড়া করবে না, তাহলে কি আসলো? ডোন্ট মুভ। এই যে ডোন্টটা রয়েছে, আমি স্ট্রাকচারে যাচ্ছি না, সরি, আমি এই স্ট্রাকচারে আরেকটু হলেই চলে যেতাম। তারপর কি, আর কি, ইলস মানে আর, কি মানে হোয়াট। তার মানে কি দাঁড়ালো? হোয়াট ইলস, আর কি। যেটা আমরা কোনো সময় আর কি লাগবে, হোয়াট ইলস ইউ ওয়ান্ট, তুমি কি আর কি চাও, কে জানে।
কে মানে এখানে হু জানে মানে নো, তো হু নোনস, কারণ কে জানে এখানে নোনস হয়ে গেছে, কারণ আমাদের চলে গেছে যেটা দাঁড়াচ্ছে সরি আমি স্ট্রাকচারে যাচ্ছি না, তোমাদের কে জানে সেক্ষেত্রে তোমাদেরকে হু নোনস ইউজ করতে লাগবে। ধীরে চালান বা আস্তে চালান, তো ধীরে আমাদের কি অ্যাডজেক্টিভ যেটা স্লো, বা এটা কোনো সময় ভার্ব হিসেবে কাজ করে, তো আমাদের কি স্লো, আর যখনই আমরা স্লোলি করে দেবো তখন আমরা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, তো স্লো এখানে এখানে ডাউন আছে, এটা ভুল হয়ে গেছে, এখানে হবে ড্রাইভ মানে চালান, স্লো ডাউন হয় না, স্লো ড্রাইভ। তারপর যেটা আছে সেটা হলো সাথে আসুন, কাম অ্যালং, অ্যালং মানে সাথে, আর কাম মানে আসা, মানে সাথে আসুন। ওকে, তারপর আমরা দেখে নিচ্ছি যে পরিষ্কার করো বা করো বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো পরিষ্কার পরিচ্ছন্ন করার ইংরেজি হলো ক্লিন, এর সাথে আপ, ক্লিন আপ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাকে তোমরা কোনোদিনই ভাঙতে পারবে না। ক্লিন মানে পরিষ্কার করা, যদি জান ক্লিন, ক্লিন একটা ক্লিন ভার্ব হিসেবে কাজ করবে, ক্লিন দ্য বুক বা ক্লিন দ্য কভার, ক্লিন দ্য কার ইত্যাদি। কিন্তু এই যে পরিষ্কার করো এটাও ইউজ করা যায়, যেমন কি ক্লিন আপ এটাও কিন্তু ইউজ করা যায়। এ বিষয়ে কনফিউজ রাখলে হবে না যে দাদা এখানে কেন এটা হলো। তারপরে কি এটা আশ্চর্যজনক, দ্যাটস অ্যামাজিং, ওকে। তবে কি এটা ছেড়ে দাও, ছেড়ে দেওয়া মানে লিভ, ওকে, লিভ মানে ছেড়ে দেওয়া, এটা মানে ইট, লিভ ইট ছেড়ে দাও বা যেতে দাও। আমি একমত নই, এগ্রি যেটা হলো একমত, আর এর অপোজিট মানে অমত, বা আমি না না সহমত নই এরকম বোঝায়, সেখানে ডিস যুক্ত করে তারপর অ্যাগ্রি, যেটা আমাদের অ্যাগ্রি মানে সহমত হওয়া বা একমত হওয়া, তো তার আগে ডিস বসিয়ে একমত নই এমন একটা ওয়ার্ড দাঁড়ায়, যেটা ভোকাবুলারিতে আমরা শিখব। তো সেটা আমাদের কি দাঁড়ালো ডিসঅ্যাগ্রি। তারপর কি আমি আই ডিসঅ্যাগ্রি, আমি অ্যাগ্রি নই, ওকে, আমি অ্যাগ্রি নই বা আমি একমত নই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, নেই মতলব নেই যেটা মানে দাঁড়ায় সেটা হলো নো, অসুবিধা মানে প্রবলেম, তো নো প্রবলেম মানে কোনো অসুবিধা নেই। কি হলো বা কি হয়েছে, কি হয়েছে কি হলো এটার যে ওয়ার্ডটা দ্বারা ইংরেজির সেটা হলো হ্যাপেন্ড, বা আমরা হ্যাপেন বলে থাকি, সেটাকে যে ফার্স্ট ফর্মে করা হয় তখন হয়ে যাবে হ্যাপেন্ড। তো কি হ্যাপেন মানে কি হয়েছে বা কি হলো, হয়েছে বা হলো, তারপরে কি, এই কির জন্য হোয়াট, তাহলে কি হলো হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে বা কি হলো। এর আগে আমরা বলেছি যে ইলস, ELSE মানে আরো, তো এখানে কি আরো কে, হু মানে কে, ইলস মানে আমরা জেনেছি যে আরো বা আরো, তে আর কে, আরো বা আর, ওকে, ইলসের যেটা মানে দাঁড়ায় এখানে কি আর, ইলস একটা আসলো, কে হু, হু ইলস আর কে, যত্ন নিন, আমরা এর আগে দেখেছি দে ক্লিন আপ, একইভাবে এই দুইটা মিনিং তোমাদের মনে রাখতে হবে, যত্ন নিন বা সাবধান। তো সেক্ষেত্রে আমরা টেক কেয়ার ওয়ার্ডটা ইউজ করে থাকি। তোমাদের আমি এটা বলে রাখি যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে কোনোদিনই চেষ্টা করো না চেঞ্জ করার, কারণ এরা ইম্পসিবল টু চেঞ্জ। ওকে, এদের যেমনভাবে ইউজ করা হয় তেমনিভাবে এদেরকে ইউজ করা হয়। ওকে, এদেরকে কোনোদিনই তোমরা বানানোর চেষ্টা করো না। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, ইংরেজি শেখার জন্য তোমাকে অবশ্যই এগুলো জানতে লাগবে যে কোনগুলো বানা যায় কোনগুলো বানা যায় না। ওকে, যেমন এটা টেক কেয়ার, এটাকে কোনোদিনও বানা যাবে না, এগুলো পারলে তুমি মুখস্থ করে নাও। কি জন্য, এই জন্য মানেই ফর, বা কিসের আচ্ছা জন্য মানেই ফর,
এবার কি বা কিসের জন্য, কিসের, তো সেক্ষেত্রে হোয়াট ইউজ করি। ফর হোয়াট, কিসের জন্য। ওকে, একইভাবে এটা অসম্ভব, ইটস ইম্পসিবল। পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, আর এটা ইটস ইম্পসিবল। ওকে, তারপর গোসল করা বা স্নান করা, এটার যে ইংরেজি সেটা হলো টেক বাথ। এটা আমি আবারও বলছি তোমাদেরকে যে এই যে টেক বাথ রয়েছে এটাকে কোনোদিনও চেঞ্জ করা যায় না, যেটাকে তোমাদের আগেও আমি বললাম যে এগুলো আনচেঞ্জেবল, এগুলো অসম্ভব, প্রায় অসম্ভব, এদেরকে চেঞ্জই করা যায় না। এদের যেমনই ব্যবহার হয় তাদেরকে তেমনইভাবেই মনে রাখতে লাগবে, শুধু তোমাদেরকে মুখস্থ করতে লাগবে। ওকে, ভালো ধারণা, গুড মানে ভালো, আইডিয়া মানে ধারণা, ভালো ধারণা, গুড আইডিয়া, ভালো ধারণা। চারপাশে তাকাও, চারপাশ মানে অ্যারাউন্ড বা রাউন্ড। ওকে, অ্যারাউন্ড আছে এখানে। তাকাও, তাকাও মানে কি, লুক করা বা সি করা। তো কি, লুক অ্যারাউন্ড, চারপাশে তাকাও। এটাও ভাই চেঞ্জেবল না, তার জন্য তোমাকে চারপাশে তাকাও যখনই বলতে হবে তখন লুক অ্যারাউন্ড বলতে লাগবে, ওই সিএ অ্যারাউন্ড এইভাবে বলা যাবে না। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। ওকে, সিট মানে তো বসা, অফরাইট মানে সোজা হয়ে। ওকে, এটা আচ্ছা, এটা আমি আগে বলেছি, ইটস অ্যামাজিং, তো এটা আমি আলোচনা করলাম না। কোনো সন্দেহ নেই, নেই মানে নো, সন্দেহ মানে ডাউট, তো কোনো সন্দেহ নেই, নো ডাউট। তোমার পালা, আচ্ছা তোমার মানে ইয়োর, আর পালা, পালা, তো এখানে যে পালা, পালা মানে আলাদা হয়ে যায়, তো এখানে এমনটা দাঁড়ায় যে তোমার এখন সময়, তো যেটা দাঁড়ায় ইয়োর টার্ন। এই ইংরেজিটাও তোমরা মনে রাখো, এটা চেঞ্জ হয় না। এগুলো যত সব আমরা আলোচনা করছি এগুলো চেঞ্জ হয় না, তোমরা ভুল করে এদেরকে বানানোর চেষ্টা করো না, পড়ে যাও, মুখস্থ করে নাও, কোনো যায় আসে না। এগুলো তোমার কাজে লাগবে স্পোকেনে, রাইটিংয়ে, কিন্তু তুমি ভুল করে এটা কনসেপ্ট মনে রাখবে না যে তুমি বানিয়ে লিখতে পারবে। এদের এমনই হয়। ওকে, এগুলো চেঞ্জ করা যায় না কোনোদিন। আচ্ছা আচ্ছা, সরি, একটু সরি। হ্যাঁ, তোমার পালা, বলা যাবে না, নো মানে না, আচ্ছা বলা যাবে না। আমরা নো মানে না জানতাম, নো যেটার অর্থ দাঁড়ায় না, বলা ইংরেজি সে বা টল, তো এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো বলা যাবে না। তো বলা যাবে না, ক্যান নট সে, ক্যান নট সে, বলা যাবে না, ক্যান নট সে। এটা চমৎকার, ইটস ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক। ওকে, এটা চমৎকার। আচ্ছা, চুপ করে থাকো, কিপ কোয়াইট। আচ্ছা, কিপ মানে কি, থাকা, কোয়াইট মানে কি, শান্ত, তো কি দাঁড়ালো, কিপ কোয়াইট, শান্ত থাকা। আচ্ছা, আমার সাথে এসো, আমার সাথে এসো, এখানে মি, আচ্ছা আই এর অনেকগুলো সাবজেক্ট ফর্ম রয়েছে, যেমন আই, মাই, মি, তো এগুলো কখন কেমন ইউজ হয় সেটা যদি না জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করো, আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমার সাথে এসো, জয়েন মি। কি আজে বাজে কথা বলছো, কি আজে বাজে কথা বলছো, তো আজে বাজে মানে যেটা দাঁড়ায় ইংরেজি সেটা হলো ননসেন্স। আর কি মানে হোয়াট, তাহলে কি দাঁড়ালো, হোয়াট ননসেন্স, মানে কি আজে বাজে কথা বলছো বা আজে বাজে বলছো। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট শেয়ার করবে, প্লাস ওদের সাথে তো সাবস্ক্রাইবটা একদম চাই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।